आप थे तो हम आज गर्व से सर उठा के जी पा रहे हैं। দেশের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে কথাগুলি বলেন বিএসএফ ডিআইজি বিকে কাশানা গোকুলনগর সেক্টর হেডকোয়ার্টার। বৃহস্পতিবার সোনামুড়া প্রেস ক্লাব এবং বিএসএফ 81 নম্বর বাহিনী যৌথ উদ্যোগে সোনামুড়া নগর পঞ্চায়েত বীর মেমোরিয়াল স্মৃতিসৌধ প্রাঙ্গণে মা তুজে সালাম শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে কথাগুলি বলেন ডিআইজি বিকে কাশানা। মূলত সীমান্ত এলাকাবাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাহিনীর জওয়ানদের এই উদ্যোগ। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, রাকেশ সিনহা, কমান্ডেন্ট 21 নং বাহিনী বিএসএফ, সোনামুড়া মহকুমা শাসক এম কে চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, কুনাল ভি সিন্ধে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিউজ আকাশবাণী এবং দূরদর্শন কেন্দ্র আগরতলা, সোনামুড়া প্রেস ক্লাব সভাপতি বিপ্লব চক্রবর্তী এবং সম্পাদক অভিজিৎ বর্ধন সহ সীমান্তরক্ষী বাহিনীর অন্যান্য আধিকারিকগণ। এদিন অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা বীর মেমোরিয়াল শহীদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এরপর স্বাগত ভাষণ রাখেন সোনামুড়া প্রেস ক্লাব সম্পাদক অভিজিৎ বর্ধন। তিনি উপস্থিত সকলকে স্বাগত জানান এবং আগামী দিনেও সোনামুড়া সীমান্ত এলাকার জনগণ এবং সোনামুড়া প্রেস ক্লাবের সঙ্গে সীমান্তকে বাহিনীর এই ধরনের সৌভ্রাতৃত্ব বজায় রাখার আশা ব্যক্ত করেন। এদিন উদ্বোধকের ভাষণে বিএসএফ ডিআইজি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলের ঐকান্তিক প্রচেষ্টা আহ্বান করেন। বলেন, সমৃদ্ধশালী দেশ সুদৃঢ় দেশ কি হতে পারে সেটা ভারতবর্ষের দিকে তাকালে বোঝা যায়। বিশ্বের সব জায়গাতে ভারতের পাসপোর্টকে মান্যতা দেওয়াই তার প্রমাণ। আগামী দিনে যে আরো ভালো দিন আসতে চলেছে সেটা সকলেই বুঝতে পারবে। পাশাপাশি এই দিন তিনি ভারতের প্রতিবেশী দেশগুলির অবস্থার কথা উল্লেখ করে বলেন, একটা মজবুত সুদৃঢ় দেশের মূল্যকে সেটা তারা বুঝতে পারছে, তাই তিনি সকলে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। में सेवा दी है अपनी, मेरे साथियों ने भी दी है, और मैं कह सकता हूं कि सीमावासी में भी उतने जज्बा है जितना हम में है। देश के हर नागरिक में उतना जज्बा है, जरूरत है उसको उभारने की। ऐसे ही मौकों पे ये जज्बा निखर के आता है, हमें याद दिलाता है कि देश के प्रति भी कर्तव्य है। जो आजादी हमें मिली है उसको जिंदा रखने के लिए कहीं न कहीं किसी न किसी को बलिदान देना होगा। हमारे शहीदों ने अपना जीवन दिया, हमें अपना समय देना होगा, अपना मन मस्तिष्क देश को देना होगा, तभी देश सुरक्षित है और तभी देश आगे बढ़ेगा। देश के मायने क्या है आप अफगानिस्तान से पूछिए, सीरिया से पूछिए और अब बांग्लादेश से पूछिए कि एक मजबूत सुदृढ़ देश की क्या कीमत है। आज आप उस देश के नागरिक हैं जिसका पासपोर्ट पूरी दुनिया पहचानती है, मानती है, और पासपोर्ट देख के आपको जय हिंद बोलती है। इससे बड़े गर्व की बात एक हिंदुस्तानी के लिए हो नहीं सकती। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি packaged drinking water. Bureau Report, News Tripura 24।